রাজবাড়ি ঘুরতে ঘুরতে বুঝতে পারিনি কখন যে নাচঘরের সামনে এসে পড়েছি। খালি 1:1 এরকম ডায়লগ লিখলে হয় না, এটা হচ্ছে স্ক্রিন প্লে ফার্স্ট। শিখা ট্রেন থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রাজাকে রাজার পোশাক পরালেই কিন্তু চরিত্রে মনে হবে রাজা। হঠাৎ একটি অবয়ব আমার সামনে দিয়ে সরে গেল। ফোন রিংগিং হলো, সাহেব ফোনটা ধরলো। হ্যালো, কে? সময় রাত 1টা, লোকেশন হাওড়া। নতুন অভিজ্ঞতা করার জন্য আমার বাড়ির সামনের রাজবাড়ির কাছে গেলাম। রাতের অন্ধকারে রাজবাড়িকে যেন এক প্রকাণ্ড দানবের মতো দেখাচ্ছে। চারিদিকে জনমানব নেই। সাহস করে রাজবাড়ির মধ্যে প্রবেশ করলাম। রাজবাড়ি ঘুরতে ঘুরতে বুঝতে পারিনি কখন যে নাচঘরের সামনে এসে পড়েছি। হঠাৎ একটি অবয়ব আমার সামনে দিয়ে সরে গেল। তাকে চোখে দেখা গেল না যে সে কে ছিল, তবে তার বলা কথা শোনা যাচ্ছিল। টকিপাট, অদৃশ্য ব্যক্তি, কেন এসেছো তুমি এখানে? রাতে এখানে আসা বারণ, জানো না? আমি নতুন অভিজ্ঞতার জন্য ও রাতের রাজবাড়ি কেমন তা দেখতে আসলে আমি এখানে এসেছিলাম। অদৃশ্য ব্যক্তি, নাচঘরের সামনে এসে ভুল করে না ইচ্ছা করে? ভুল করে যদি আসো তাহলে এখনই চলে যাও, বিপদ আছে। ঠিক আছে, আমি কোনো কিছু না বলে সেখান থেকে বেরিয়ে গেলাম। তুমি এটা লিখেছো, এখানে আমি কথাটা লিখবে না, তোমার নাম লিখবে, ক্যারেক্টারের একটা নাম থাকবে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে টকি পার্টের ডায়লগগুলো না খুব 1:1 হয়ে গেছে। মাঝে তোমাকে ধরো সাপোজ আমি তোমার সাথে কথা বলছি, কথা বলতে বলতে আমি তো অন্যদের দিকে লুকও দিচ্ছি, এটাকেও কিন্তু মেনশন করতে হয়। ওটাও তো সিনে দেখাবে। তুমি কেন ক্যামেরার দিকে তাকাবে? ধরো সাপোজ আমি তোমাকে বললাম যে তোমার লেখাটা ভালো হয়েছে, কিন্তু লেখাটা ভালো হওয়ার সাথে সাথে তোমাকে এই লেখাটার মধ্যে আরেকটু বাকি যে এলিমেন্টসগুলো সেগুলোকে তোমাকে আরও জোর দিতে হবে। ফার্স্ট ডায়লগ বললাম, এবার তুমি কি, তুমি তো ভাবছো, তুমি ভেবে এবার করলে করে এবার উত্তর দেবে, ওইটাকেও ওখানে মেনশন করতে হবে, ওটাও তো সিনে দেখানো হবে। এই যে তুমি ভয় ভয়ে তাকাচ্ছ, এইগুলোকে ডেভেলপ করতে হয়। খালি 1:1 এরকম ডায়লগ লিখলে হয় না। স্যার, গল্পের নাম দীপশিখা, চরিত্র বৃদ্ধা আর শিখা, সময় সন্ধেবেলা, স্থান স্টেশন। শিখা ট্রেন থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। হঠাৎ দেখলো এক বয়স্ক মহিলা শীতের রাতে কাঁপছে স্টেশনের ধারে বসে। তার গায়ে কোনো শীত বস্ত্র নেই। অনেকেই পাশ দিয়ে চলে যাচ্ছে, কেউ খেয়াল করছে না। শিখা কিছুটা এগিয়ে চলে যাওয়ার পর মনে হলো বয়স্ক মহিলাকে কেউ সাহায্য করার জন্য এগিয়ে এলো না। শিখা মনে মনে কষ্ট পেল। তারপর সেই বয়স্ক মহিলার কাছে এলো। এবার টকি পার্টটা। শিখা বলছে, ঠাকুমা তোমার শীত করছে না? বৃদ্ধা, হ্যাঁ মা, কিন্তু আমার কাছে কোনো শীতের পোশাক নেই। শিখা, আমার এই চাদরটা যদি দেই নেবে? এখন তো আমার কাছে তো কোনো নতুন চাদর নেই, তাহলে দিতাম। বৃদ্ধা একটু অবাক হয়ে, মা তোমার তো শীত করবে। শিখা, ঠাকুমা আমার বাড়িতে অন্য চাদর আছে, তুমি এটা নাও। এই বলে শিখা বৃদ্ধাকে চাদরটা গায়ে জড়িয়ে দিল। বৃদ্ধা, মা অনেক আশীর্বাদ রইল, তুমি অনেক বড় হও। তোমার নাম কি? এখানে লেখা আছে কি দৃশ্য নাম্বার, লোকেশন, সময়। এই দেখুন লেখা আছে অন্যদিকে সেই ছেলে দুটো বসে কথা বলছে। ক্লিয়ার? এটা হচ্ছে স্ক্রিন প্লে ফার্স্ট। এবার হচ্ছে ডায়লগ পার্ট। পাগলামি করিস না, যা বাড়ি যা, একটা কথা জানবি, আমাদের দেশে গরিব লোকেরা না খেতে পেয়ে নয়, ওষুধ না পেয়েই মরে। কাল তোর বাবা মরবে, পরশু আমি, এভাবে একে একে আমরা সবাই। এই যে এটা হচ্ছে ওই চরিত্রের মাঝখানে। হ্যাঁ, এটা হচ্ছে, এবার দেখুন ঢুকিয়েছে কি, এই সময় ওদের দুজনের সামনে দিয়ে সেই মেয়েটি হেঁটে বাথরুমের দিকে চলে যায়। পুরুষ 1 আর চোখে মেয়েটিকে একবার দেখে নেয়, তারপর আবার পুরুষ 1-এর ডায়লগ। তো বুঝতে পেরেছেন, এটাকে ডেভেলপ করেছে। এইভাবে লিখতে বলছি। এই দেখুন আবার পুরুষ 1-এর ধৈর্য নেই, উঠে দাঁড়ায়, চোখ দূরে যাওয়া মেয়েটির দিকে। তাহলে তো আমি এটা না লিখে ডিরেক্ট ডায়লগ লিখে দিতে পারতাম। বোঝা গেছে? এইভাবে ব্যাপারটাকে করতে হবে। আগে আমি সকালে উঠে ভাবতাম একজন বড় ডিওবি হব, তার জন্য আমি এদিক ওদিক ঘুরতাম, কিন্তু হয়ে উঠতে পারতাম না। আর তারপরে ভাবলাম যে তার জন্য একটা দরকার, প্রথমে ক্যামেরা। সেই ক্যামেরাটা কিনতে গেলে আমাকে প্রথম যেতে হবে মেট্রোগলি, যেটা প্রথম আমার পরিচয় হলো মেট্রোগলির সাথে। মেট্রোগলির থেকে একটা ক্যামেরা কিনলাম, আলফা সোনির। ক্যামেরা কিনে দেখলাম যে শুধু ক্যামেরা কিনলেও হবে না, তার জন্য দরকার একটা সঠিকভাবে পরিচালনা করার জন্য একজনকে দরকার। তখনই আমার সেখানে পরিচয় হলো দুজন স্যারের সাথে,
বিশাল স্যার ও তুইন স্যার, যারা কিনা পরিচয় দিল যে আমরা দমদমে আমাদের সেন্টার আছে যেখানে শিখাই, এবং শিক্ষাগত যোগ্যতার জন্য আমরা সেখানে আমি ভর্তি হলাম, এবং এখন আমি সেখানে শিখে একজন গৌতম ফটোগ্রাফার হিসাবে তৈরি হয়ে গেছি। তোমাকে ওই এলিমেন্টগুলো দিতে হবে, নাহলে এটা বৃত্তটা কমপ্লিট হলো না। যারা যারা ওইভাবে লিখেছো 2 মিনিট সময় দিচ্ছি, চেঞ্জ করো। চরিত্রের নাম হচ্ছে স্বপ্ন। তো একটি ছেলে একটি রেস্টুরেন্টে অনেক দিন ধরেই কাজ করে। তো রেস্টুরেন্টে অনেক কাস্টমার যায় আসে, কিন্তু সে সারাক্ষণই কিছু একটা ভাবতে থাকে। তো সে সবসময় মনে মনে ভাবতে থাকে বা স্বপ্ন দেখতে থাকে যে কবে একদিন সেরকম একটা রেস্টুরেন্ট করবে, বিজনেসম্যান হবে। তো একদিন সেই সময় আসে, একদিন তারই এক কাস্টমার তাকে বলে যে তুমি তো এখানে কাজ করো, তো তুমি তো নিজে একটা কিছু করতে পারো। দুপুরের সময় 2টো বাজে, সায়ক খেয়ে শুয়ে পড়েছিল। হঠাৎ করে একটা কল আসে হসপিটাল থেকে। সায়ক ফোন রিংইং হলো, সায়ক ফোনটা ধরলো। হ্যালো, কে? হসপিটাল থেকে বলল যে সমীর পয়ালি বাড়ির লোক বলছেন? সায়ক বলল হ্যাঁ। তো ক্যারেক্টারের নাম হচ্ছে রাম রাজা। এখানে দেখানো হচ্ছে একটা রামের একটা ইন্টারভিউ হচ্ছে, যে জীবনে ফার্স্ট একটা বড় ইন্টারভিউ দিতে যাচ্ছে। তো লাস্টে ওর কাছে কল আসে, যেটা একটা স্ক্রিনে যদি আমরা দেখাই এরকমভাবে কি ওর কাছে একটা কল আসে লাস্টে। রাম একটা রিসিভ করছে ফোন কল, যেখানে বলা হচ্ছে, রামকে ইনফর্ম করা হচ্ছে তোমার কালকে ইন্টারভিউ আছে দুপুর 2টোর সময়, তোমরা 12টার মধ্যে IBM কলকাতায় পৌঁছে যাবে। হলো ফোন আসে, ফোন কল, এই টকি পার্ট, ওটাই তো বলছি, ওইটাই তো টক আমি এখানে লিখেছি, ওটা পুরো টকি পার্ট। এরা ওকে শুনলো, শোনার পরে রাম একটু ইতস্তত বোধ করছে, যেখানে হঠাৎ একটা অন্য একরকম থিঙ্কিংয়ের মধ্যে যাচ্ছে। রাম চিন্তা করছে জীবনে প্রথম এরকম, সে আগে কোনো দিন এরকম ইন্টারভিউ দেয়নি, সে চিন্তা করলো, ভাবনা করলো, যাই হোক। তো এরপর পরের দিনে সকালের সিনটা আমি যদি স্টার্ট করি, ইন্টারভিউয়ের দিন সে সকালে রীতিমতন উঠছে, উঠে ওখানে যাচ্ছে। সকালবেলা উঠলো, যেমন ভোরবেলা 6টার সময় উঠেছে ঘুম থেকে উঠে। কলকাতা। বাড়ি না কোথায়? বাড়িতে। ও বাড়িতে আছে কলকাতা, উত্তর 24 পরগনা, এগুলো লোকেশন। সে নিজের বাড়িতে রীতিমতন ঘুম থেকে উঠলো, উঠে নিজের যেমন কাজ করলো, দেখাচ্ছে হচ্ছে কিছু করলো, নিজে সকালবেলা রেডি হয়ে বেরোলো, অনেক রকম বাসে করে, তারপরে অটো করে সে নিজের স্থানে পৌঁছায়, ইন্টারভিউ স্থানে পৌঁছায় অফিসে। সেখানে পৌঁছে রীতিমতো সে একটু নার্ভাস, যেটা দেখানো হচ্ছে ওখানে একটু নার্ভাস, আর তার উপর একটু এক্সাইটেডও। তো এবার ওখানেও গিয়ে ঢুকছে, প্রথমে সে CV দিল, তাকে একটা দেওয়া হলো, ফাইনালি তাকে এবার ইন্টারভিউ রুমে ঢুকছে। এখান থেকে আমি বলছি মানে টকি পার্ট যেটা, সে ফার্স্টে ইন্টারভিউ রুমে গেল, এবার নক করলো, মে আই কাম ইন স্যার? ওকে ইন্টারভিউর ভেতর থেকে বলছে ইয়েস প্লিজ কাম, আর ইউ মিস্টার রাম রাজা? ও রিপ্লাই করছে এবার সেকেন্ড পার্টে, রাম ইয়েস আই এম রাম রাজা। তারপর ওকে জিজ্ঞেস করা হলো হোয়াট আর ইউ ডুইং? রামের এখানেই প্রবলেম, মানে এটা আমি বলতে চাইছি, রামের প্রবলেম হচ্ছে সে ইংলিশ প্রপারলি বলতে পারে না। এই জিনিসটাই আমি দেখাতে চাইছি, আমার স্ক্রিন প্লের ব্যাপারটা হচ্ছে এটাই কি, রাম এই সিনের মধ্যে রাম ইংলিশটা প্রপারলি, ওর এটা যেটা প্রবলেম হচ্ছে এখানে, মানে যেটা মেন আমার বলার এই স্টোরির পুরো এটা কি, রামের ইংলিশে অসুবিধাটা ফিল করছে, বাট সেখানে এইটাই আমি দেখাতে চাইছি। যতটা সুন্দর করে আপনি বললেন, এটাকে স্ক্রিন প্লেতে কিন্তু ততটা সুন্দর করে বোঝানোটা হলো, এটা দেখাতে হবে। হ্যাঁ, দেখাতে হবে। স্ক্রিপ্ট বা একটা স্ক্রিন প্লে, এটা দাঁড়িয়ে থাকে হচ্ছে তার বডি মুভমেন্ট, মানে বডি ল্যাঙ্গুয়েজ। 2 নম্বর হচ্ছে তার ভয়েস মডিউলেশন। 3 নম্বর হচ্ছে তার এক্সপ্রেশন। 4 নম্বর হচ্ছে তার কস্টিউম। আপনি বডি মুভমেন্ট করে দেখাতে পারবেন যে ক্যারেক্টারটি গরিব না বড়, ক্লিয়ার? তার বডি অ্যাক্টিভিটিস আপনি বোঝাতে পারবেন, তার মুভমেন্টকে আপনি বোঝাতে পারবেন। আপনি 2 নম্বর তার গলার ভয়েসে আপনি তার কণ্ঠস্বরের দ্বারা তিনি কি বলতে চাইছেন সেটাকে আপনি দেখাবেন। এক্সপ্রেশন আমাদের বোঝায় যে আমি ভালো আছি না খারাপ আছি। ধরুন আমরা যখন খুব আনন্দে থাকি, আমার এক্সপ্রেশন তার অভিব্যক্তি দেয়, আবার আমি যখন খুব কষ্টে রয়েছি তার এক্সপ্রেশন দেয়। ফাইনালি হচ্ছে রাজাকে রাজার পোশাক পরালেই কিন্তু চরিত্রে মনে হবে রাজা, আবার ভিখিরিকে ভিখিরির পোশাক পরালেই কিন্তু মানুষ আইডেন্টিফাই করবে এটা ভিখিরি। তাহলে এই 4টের সমন্বয় কিন্তু করতে হবে যে কোনো স্ক্রিপ্ট এবং স্ক্রিন প্লে। ধরুন আজকে আপনি দেখাচ্ছেন একটি ছেলে, তার ইংলিশ বলতে প্রবলেম, সে ইন্টারভিউ টেবিলে গেছে, তার শরীরের এক্সপ্রেশন, তার অ্যাক্টিভিটিস দেখে পাবলিক বুঝতে পারবে যে এর মধ্যে কোনো একটা নেগেটিভিটি রয়েছে। তার ইন্টারভিউ টেবিলে তার স্যার তাকে জিজ্ঞেস করবে যে তোমার কি প্রবলেম, হোয়াটস ইউর প্রবলেম? ও কথাটা বুঝতে পারবে না যেহেতু ইংলিশে বললো। এই টুইস্টগুলো আপনাকে দিতে হবে, তাহলে কিন্তু বৃত্তটা আপনার কমপ্লিট হবে।